রাধে রাধে। রথযাত্রায় স্পেশাল আজকের নো অনিয়ন নো গার্লিক রেসিপি নারকোল দিয়ে আলুর দম। লোকবিশ্বাস ও বহু আঞ্চলিক বৈষ্ণব মনে করা হয় নারকোল জগন্নাথ দেবের প্রিয় নিবেদ্যের অন্যতম। তাই রথযাত্রার এই পবিত্র উপলক্ষে সেই ভাবনা থেকেই আজকের এই ছোট্ট প্রচেষ্টা। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এমন একটি নিরামিষ পদ তৈরি করা যায় যা ভোগের জন্য যেমন উপযুক্ত, তেমনি গরম ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গেও দারুণ লাগে। প্রথমে ছোট থেকে মাঝারি সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে গোটা গরম মশলার ফোড়ন দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে মাঝারি আঁচে ঢেকে দিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে আলুর রং যেমন সুন্দর আসে, তেমনি স্বাদও অনেক বেড়ে যায়। আলু কষতে থাক, এবারে মশলার পেস্ট তৈরি করে নেওয়া যাক। একটি টমেটো, সামান্য আদা, কিছু কিশমিশ, প্রায় 10 থেকে 12টি কাজু ও বাদাম একসঙ্গে বেটে নেব। এই বাটা মশলাটাই আলুর দমে এনে দেবে একদম আলাদা একটা স্বাদ, মিষ্টি ও টকের সামান্য ভারসাম্য আর সুন্দর ঘনত্ব। দেখুন, আলুগুলোও ইতিমধ্যে সুন্দর লালচে রং ধরে এসেছে। এবারে তৈরি করা মশলার পেস্ট দিয়ে তেল ছাড়া পর্যন্ত ধৈর্য ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদও তত বেশি ফুটে উঠবে। আমি এখানে রঙের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। মশলা কষানোর সময় কিছুটা টাটকা নারকেল কুড়িয়ে রাখব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কুড়ানো নারকেল দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলের মিষ্টি স্বাদ আর সুবাস এই রান্নাটিকে এক অন্য মাত্রা এনে দেবে। এরপর সামান্য একটু জল দিয়ে দেব। আপনার পছন্দ মতো গ্রেভি অনুযায়ী আপনি জলের পরিমাণটা কম বেশি করতে পারেন। আলু আগে থেকেই কষানোর সময় প্রায় সেদ্ধই হয়ে গেছে, তাই খুব বেশি সময় লাগবে না। কয়েক মিনিট ফুটলেই সমস্ত স্বাদ একসঙ্গে মিশে যাবে। সবশেষে ঝোল ফুটে এলে কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল নারকেল দিয়ে আলুর দম। স্বাদে ভরপুর, নিরামিষ আর ভোগের জন্য একেবারে উপযুক্ত একটা রেসিপি। বাড়িতে নতুন কিছু নিরামিষ পদ তৈরি হলে ভগবানকে ভোগ নিবেদন তো করতেই হবে, আর সেই প্রসাদ ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই নতুন নতুন নিরামিষ রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা। ধন্যবাদ।